হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেবরণ সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো মা এখন এসছে খাবার নিয়ে, মানে খাবার বলতে বনভিটা নিয়ে। তো সকালে আজকে এনশিওর খেতে ইচ্ছে করছিল না, কারণ শরীরটা মানে অতটা জোর ছিল না বলে ভালো লাগছিল না। মাকে বললাম একটু বনভিটা দাও, একটু খাই, মুখের স্বাদটা পাল্টাতে লাগবে। যদিও এখন মুখে স্বাদ নেই কোনো, কেন ক্যান্সারের কেমো দেওয়ার পরে মুখে স্বাদ থাকে না। আমার তো রেডিয়েশন একসঙ্গে চলছিল, কেমো রেডিয়েশন। তো যাই হোক, এখন মাথায় হালকা হালকা চুল উঠছে, নিজেকে দেখেও একটু ভালো লাগছে। কেননা এতদিন মাথায় চুল ছিল না, মাথায় একদম নেড়া ছিল। তো এই হাতে দাগগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কেমো দেওয়ার একটু সাইড এফেক্টে দাগটা হয়েছে। আর আমার এই পুচকু শুয়ে আছে এখন, কারণ সকালবেলা ওকে খাবার দাবার খাওয়ানো হয়েছে। ওর মন খারাপ করে শুয়ে আছে, কারণ আমি ওকে কোলে নিতে পারছি না, আদর করতে পারছি না, কারণ আমার তো শরীরটা ভালো নেই। প্লাস ওর পেছনে থাকতে হয় আমাকে, সারাক্ষণ থাকতে না হলেও ধরো কিছুক্ষণ তো থাকতে হয়, কারণ ও আমার সাথে খেলাধুলা করতো না। যখন আমি সুস্থ ছিলাম তখন ওর সঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে থাকতাম সারাক্ষণ। এবার ধরো যখন অফিসে যেতাম তখনকার ব্যাপারটা আলাদা, কিন্তু অফিস থেকে এসে ওর সঙ্গে খেলাধুলা তো একসঙ্গে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না। ও এখন খেলতে পারি না ওর সঙ্গে তেমন একটা, ও মন খারাপ করে পড়ে থাকে। কিন্তু কী করবো বলো, নিজেকেও তো দেখতে হবে, আমার তো শরীরটা ভালো নেই। তো যাই হোক, তো ওর সঙ্গে তো আদর করছিলাম, ওকে বোঝাচ্ছিলাম দেখ না আমার তো এখন শরীরটা খারাপ। তো তখন দেখলাম ও বুঝতে পারলো, ঠিক আছে, কারণ ওর শরীরটা আমার যে শরীরটা খারাপ ও বুঝতে পেরেছে। এটা ভেবে আমার অনেক ভালো লাগছে, কারণ মানুষের মতনই ওরাও বোঝে যে না, কেউ একটা কিছু বলছে। যাক, তবু ওর সঙ্গে আদর করতে করতে আমার বৌদি এলো। বৌদি এসে আমাকে দেখতে এসেছিলো যে আমার শরীরটা খারাপ, মায়ের সাথে কথা বলতে এসেছিলো। তো যাই হোক, তো আমি একটা ভিডিও ক্লিপ করলাম। তখন আমি খাচ্ছিলাম যাচ্ছিলাম, সকালবেলাতেই এসছে। আর বৌদি চলে যাওয়ার পরে দেখছি মা কী রান্না করে না করে। এবার মা দুপুরে কী রান্না করছো? মা বললো দেখ, সব রকম যেটা চটচটি বসিয়েছি, আর বাদ বাকি রান্না টেবিলে করা আছে, দেখে নে। কারণ আলু পোস্ত করবো আজকে, আছে নিরামিষ করবে। বললাম কেন? বলছে আজকে ষষ্ঠী আছে নাকি, তাই নিরামিষ খেতে হয়, তাই আলু পোস্ত আর মনে হয় কড়াইয়ের ডাল। আমি তো খেতে পারছি না, আমি তো লিকুইড খাচ্ছি। বাবা মায়ের দুজনের জন্য মা রান্না করছে। তো এখন আলু পোস্তটা এখন চাপিয়ে দিয়েছে, আর ডাল টালগুলো হয়ে গেছে। দেখি চলো, আমার তো এখন একটাই কাজ, ঘুরে ঘুরে দেখা আর ভ্লগিং করা। এছাড়া তো আমার এখন কোনো কাজ নেই, এখন কোনো কাজও করতে পারবো না। রোদ্দুরে যেতে পারছি না, ভালো লাগছে না। ভালো লাগছে না না, আমাকে এখন রোদ্দুরে যেতে বারণ করেছে ডাক্তারে। তো গলাটা পুরো কালছিটে পড়ে গেছে, তার রেডিয়েশনের একটা সাইড এফেক্ট হয়। আর এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা করেছে। আমার খুব ফেভারিট ছিল এক সময়, এখন খেতে পারবো না কিছু, কিন্তু শক্ত খাবার গলা দিয়ে নামছে না। আর ডালটা করেছে দেখলাম, জানলাম যে ঠিক আছে, আস্তে আস্তে রান্নাবান্না করো। তো রান্নাবান্না করা হয়ে গেছে মায়ের। দুপুরে খাওয়ার ভিডিওটা তোলা হয়নি। তো এখন পুচকুকে নিয়ে একটু ছাড়লাম, ছেড়ে ধরে একটু খেলাধুলা করছি, কারণ ওকেও একটুখানি ছেড়ে নিয়ে খেলার প্রয়োজন আছে। আর এই ঘরটা বাবার ঘর, এখানে বাবা একা একা শোয় রাত্রে। আর পুচকু আর আমি খেলা করছিলাম একটাই কারণে এখন ওকে নিয়ে, কারণ খাওয়া দাওয়ার আগে একটুখানি খেলাধুলা হলো, ওর একটুখানি পায়খানায় যায়, তো পেচ্ছাপ পায়খানা একটু ক্লিয়ার করে আসে। এদিকে মা আবার রান্না করছে, মানে আর এক পদ রান্না করবে। দুপুরে রান্না হয়ে গেছে, আর এক পদ রান্না করছে রাত্রির জন্য। একবারে করে রাখে, রাত্রিবেলা ওটা গরম করে খাওয়া হয়ে যায়। ঠিক আছে, তুমি রান্না করো, তোমাকে আর ডিস্টার্ব করবো না। তো এই রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা মা এখন সিনেমা দেখতে বসেছে, ঠিক আছে। একটু মায়েরও ইচ্ছা করে সিরিয়াল সিনেমা দেখতে। আর এই পুচকুকে খাবার দিয়েছে, এখনও খায়নি, এখনও শুয়ে আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এই অবধি, রাত্রি হয়ে গেছে, এখন শুতে যাবো। এনশিওরটা গোলা হয়ে গেছে, এনশিওরটা খাবো, এনশিওরটা খেয়ে দে শোবো এখন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন কিছু বলার নেই, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এখনকার মতো এই অবধি। আর আমার ব্লগিংগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাও।